দেখুন, নিঃসন্দেহে নজিরবিহীন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে এত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আসাটা নিঃসন্দেহে নজিরবিহীন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নজিরবিহীন একটা সিদ্ধান্ত বা নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনীর আসা, নজিরবিহীনভাবে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট এই রাজ্যে 26-এর বিধানসভায় করতে পারবে কিনা, এইটা কিন্তু $1,000,000 কোয়েশ্চেন। আমি দর্শকদের একবার মনে করিয়ে দেব, 2021-এর বিধানসভা নির্বাচনে 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, কিন্তু তারপরে হিংসার ঘটনা, এমনকি পোস্ট পোল ভায়োলেন্স এমন জায়গায় গেছিল যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার সেই ছবিটা বদলাবে তো? বাহিনী দিয়ে সন্ত্রাসমুক্ত ভোট করিনিকাতি করা যাবে তো? দেখুন, প্রত্যেকবারই আমরা এই কথা বলি যে বাহিনীর ভরসায় ভোট হয় না এবং হতেও পারবে না। হয় না কারণ আমরা দেখেছি যে উড়িষ্যা বিহারের বর্ডার ক্রস করার পরে ওই ইডি সিবিআই যেমন এখানে এসে যা যা করার সেই একই রকম করেন, কিছুই তার অন্যরকম আমরা কোনো প্রতিফলন দেখতে পাই না। ভোটে ইয়ের ক্ষেত্রেও, কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রেও তাই। কেন্দ্রীয় বাহিনী কোথাও আম গাছের তলায় শুয়ে আছেন তাও দেখেছি, যা খুশি করে ফুর্তি করছেন তাও দেখেছি, এখান থেকে এখানে যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য জায়গায় গেছেন তাও দেখেছি। ফলে একটা ইভেন্টে পরিণত করা হচ্ছে গোটা বিষয়টাকে। এসআইআর থেকে শুরু করে, আগে কি কখনো এসআইআর হয়নি? পশ্চিমবঙ্গে আজকে যেন তৃণমূল বিজেপি দুয়ে মিলে একটা গোটা বিষয়টাকে যেন একটা ইভেন্টে পরিণত করা হচ্ছে, যে কারণের জন্য মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, ভোট যে তাদেরও একটা অধিকার, তাদের যে বিষয়, এই গোটা বিষয়টার থেকে চোখটাকে সরিয়ে নিয়ে গিয়ে একটা এই সব কিছুর মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ যাতে ভয় পায়, একটা ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভোট মানে কি তাই? ভোট মানে কি ভয়ের পরিবেশ? ভোট তো মানুষ নিজের অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করবেন, আর তার মধ্যে দিয়ে রাজ্য চলে, জেলা চলে, দেশ চলে, আর সেটাকে একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে মানুষের মধ্যে ভয়মুক্ত ভোটের পরিবেশ এনশিওর করা নিঃসন্দেহে কেন্দ্রীয় বাহিনীর কাজ। কিন্তু আমি বলছি, একবার কল্পনা করুন, প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, সেটা হচ্ছে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী বুথের কাছে ডিপ্লয় করা থাকলো, এরপরে বাড়ি থেকে বেরিয়ে ভোটাররা বুথ অব্দি আসতে পারবেন, সেটাকে এনশিওর করবে। বাড়ির সামনে বা পাড়ার মধ্যে দিয়ে যদি একটা বাইক মিছিল বেরোয়, আপনি বলুন প্রদীপ দা, কটা লোক সেখান থেকে বেরিয়ে, কটা ভোটার বেরিয়ে বুথ পর্যন্ত যাওয়ার সাহস দেখাবে? না, সেটা তো আমরা চিরকালীন ছবি, পশ্চিমবঙ্গে এটা আমরা অভ্যস্ত। কিন্তু এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় বাহিনী এখন আসছে, তারা ঘুরতে ঘুরতে যেন হাঁপিয়ে না পড়ে বা মনে যেন না করে যে তাদের কাজটা শেষ। তাদের কাজটা হচ্ছে আসলে ভোটের দিন, সেই দিনটা সুরক্ষা দিতে হবে মানুষকে। এবং আমার তো মনে হয় যে এত আগে আসছে তারা, যে সেখানে তৃণমূল কংগ্রেসের যে দলবল, তারা না তাদেরকে তাদের আওতায় নিয়ে আসে এক মাসে গালগপ্প করে আর নিজেদের ভয় দেখিয়ে। ফলে আজকে কেন্দ্রীয় বাহিনী এত আগে যখন আসছে, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে আবারও, এটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী, যেমন এখন আমরা বলছি ইলেকশন কমিশনের দোষ, এই ইলেকট্রাল রোল ঠিক না করা, কেন্দ্রীয় বাহিনীর ওপরেও দোষ পড়বে যে এত আগের থেকে এসেছেন, তাও ইলেকশনের দিন ভায়োলেন্স কেন? ফলে ইলেকশনের দিন ভায়োলেন্স ঠেকানো আর এত আগের থেকে এসে এখানে দেখানো, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আগে কেন্দ্রীয় বাহিনী, ভোটে তো পরের ব্যাপার, আগে তো ভোটার স্বচ্ছ তালিকা। আজকে তো মানুষ বুঝতেই পারছে না যে এই যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে, যে আমি ভোটার না। সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমায় একটা ডায়লগ আছে যে আপনি ওয়েলকাম না আনওয়েলকাম, সেটাই তো বোঝা যাচ্ছে না। তো এই বোঝানোর দায়িত্বটা মানুষের, না ইলেকশন কমিশন এবং বা রাজ্য সরকার? আমরা তো সরকারি ব্যবস্থায় আছি, আমরা নিজে কোনো একটা প্রান্তিক আইল্যান্ডে নেই। ভোটার লিস্টে যারা ওয়েলকাম হলেন, তাদের শেষ পর্যন্ত বুথে ওয়েলকাম করা যাবে কিনা সেইটা প্রশ্ন। আমি দর্শকদের মনে করাবো, তন্ময়দার কাছে যাওয়ার আগে, 24-এর লোকসভা নির্বাচনে হাওড়ায় একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং বহুতলে তালা দিয়ে দেওয়া হয়েছিল, 2 ঘন্টা তারা বেরোতে পারেননি, এই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বেরোলে লাশ বানিয়ে দেবো। এই ভয়ের পরিবেশ থেকে মুক্তি দেওয়াটা এটা দরকার, এবং এখানে বাহিনীর নিঃসন্দেহে বড় দায়িত্ব থাকে। তন্ময় ঘোষ, দেখুন, বাহিনী এই নজিরবিহীনভাবে ভোট ঘোষণা হওয়ার আগেই বাহিনী পাঠিয়ে দিয়েছে, এগুলো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। সবকিছু এইভাবে গায়ের জোরে জমিদারি করে করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, ভোট যারা ভাবছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট জিতবেন, যারা ভেবেছিলেন আদালতের মাধ্যমে ভোট জিতবেন, যারা ভেবেছিলেন ইডি সিবিআই এর মাধ্যমে ভোট জিতবেন, সংসদীয় গণতন্ত্রে ভোট জিততে গেলে মানুষের মাধ্যমে জিততে হয়। মানুষ যদি মনে করে তারাই ভোট জিতবেন, এবং মানুষ মনে করেছে, তাই আমরা তালা বন্ধ করে রাখা যায় সেই মানুষকেই। বিমল দা, কথা বলি, সেটা হচ্ছে একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলায় বাইক বাহিনী ঘোরে, মানুষ আতঙ্কিত হয়, মানুষ ভোট দিতে পারে না। এটা পশ্চিমবাংলার চিরন্তন একটা ছবি তৈরি হয়ে গেছে। আমি চিরন্তন কথাটা বলবো না, এই ছবিটা গত 50 বছরের ছবি, তার আগে পশ্চিমবাংলায় এই ছবি ছিল না। ফলে
সিপিএম যা শুরু করেছিল, সিপিএমের মেধাবী ছাত্রছাত্রীরা সেই কাজই করছে। আমাদের কাজ একটাই, একে আবার আমি বলছি এই 20 গাছের শিকড় সমেত ওপড়াবো, না বাম না এই বামেদের কোনো এই, সিলভার লাইন দেখা যাচ্ছে কিনা দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী, আমি সবাইকে থামালাম, ওয়ান লাইনার বিশ্বনাথ দা। দেখো, ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ডিস্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন উঠে গেছে যে দক্ষিণ দিনাজপুরে যেখানে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে, আর পশ্চিমবাংলার সবচেয়ে ভায়োলেন্স, পলিটিক্যালি ভায়োলেন্স বীরভূমে 7 কোম্পানি ডিস্ট্রিবিউট করা হয়েছে। ফলে ডিস্ট্রিবিউশনটা কতটুকু রেশনাল হলো, কেষ্টর জেলার 7 কোম্পানি আর দক্ষিণ দিনাজপুর তুলনামূলক শান্ত জেলা, সেখানে 10 কোম্পানি। তাহলে এমন তো হবে না পঞ্চায়েত নির্বাচনের মতন যে কেন্দ্রীয় বাহিনীর মতন আসবে আর ভোটের যে হিংসা সেটা একইভাবে অব্যাহত থাকবে। একেবারে আমাদের টানা নজর থাকবে যে এইবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটা অবাধ শান্তিপূর্ণ ভোট করা যায় কিনা। সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার প্রতি আমরা সম্পূর্ণ আস্থাশীল, যে আমরা বিশ্বাস করি যে 28 তারিখ এবং তারপরে যে লিস্টগুলো বেরোবে এটা স্বচ্ছ একটা ভোটার তালিকা আমরা পাবো, যার উপরে এই নির্বাচনটা হবে। কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে সেইটা নিশ্চিত করার দায়িত্ব যাদের উপরে, নিঃসন্দেহে তার একটা বড় অংশ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনী যেদিন ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ 28 তারিখ, প্রথম অংশ 240 কোম্পানি সেই দিনই এই রাজ্যে ঢুকছে। দেখুন, দুয়ারে বিধানসভা ভোট 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকা। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসাত পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলে এই জেলায় মোতায়েন থাকবে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনার নিরিখে দক্ষিণ 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পুরো অর্ধেক। বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলা মিলিয়ে এই জেলায় মোতায়েন করা হচ্ছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে কলকাতায় মোতায়েন করা হচ্ছে 12 কোম্পানি। পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় 12 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে মোট 16 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে, হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। 240 কোম্পানির মধ্যে 66 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী থাকছে দক্ষিণবঙ্গে। শুক্রবারে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার সকালের মধ্যে রাজ্যে এসে পৌঁছবে টিম। এরপর বিভিন্ন জেলায় পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে এভাবে কেন্দ্রীয় বাহিনীর আসাটা কার্যত নজিরবিহীন। কিন্তু নানা মহলে প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হবে তো? ঠিকভাবে তারা কাজ করবে তো? ঘটনা ঘটছে এক জায়গায় আর কেন্দ্রীয় বাহিনী রয়েছে আরেক জায়গায়, এমনটা হবে না তো? কেন্দ্র সরকার এবং ইলেকশন কমিশন চায় অবাধে ভোট হোক, মানুষ স্বচ্ছ ভোটার রোলে ইলেকশন করুক এবং প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে পোলিং স্টেশন অবধি যাক। ধমকি দেওয়া, টিএমসির গুন্ডারা ধমকি দেওয়া, বিভিন্ন জিনিস হয় প্রতি ইলেকশনে আমরা দেখেছি, সেগুলো যাতে না হয়। বিজেপি দিল্লির জমিদার লেটেল বাহিনী পাঠাচ্ছে। ওরা অন্য কোনোভাবে, ওরা জানে বাংলায় গোহারা হারবে, ফলে এখন ওই কখনো সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আরে বাংলার মানুষের হৃদয়ে সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। 10ই মার্চ দ্বিতীয় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে পশ্চিমবঙ্গে। বুধবারে সিআরপিএফ এর আইজি, রাজ্য পুলিশের নোডাল অফিসার সহ একাধিক পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রুমা পাল, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।